আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও চিমপাক, যেটা আপডেট আসছে, আর যারা পুরান ভার্সনে আছেন তাদেরকেও স্বাগতম। সো আজকে আমি আপনাদেরকে কিভাবে একটি অ্যাপস মানে ফার্স্ট অফ অল হ্যালো ওয়ার্ল্ড তৈরি করবে। সো হ্যালো ওয়ার্ল্ড নিয়ে একটু আলোচনা করব, বেশি দূর নয়। সো আজ অ্যান্ড্রয়েড স্টুডিওর উপর চ্যাপ্টার বুট চ্যাপ্টার মানে অনেকগুলা ভিডিও সামনে দিয়ে আসবে। আজকের এই ফার্স্ট ভিডিওটা আমার, যারা দেখছো তাদেরকে সবাইকে স্বাগতম। দেখো অলরেডি নিচ্ছি আমার ফানি ভিডিওস প্রজেক্ট, সেটাকে আমি ক্লোজ করে দেব, কারণ হচ্ছে আপনাদেরকে আমি নতুন ভিডিও মানে নতুন একটা অ্যাপস কিভাবে আপনারা তৈরি করবেন, সেই অ্যাপসটা আপনাকে কিভাবে মানে একেবারে প্লে স্টোর শো হয়, ম্যাক্সিমাম আপনি কিভাবে আর্নিং করতে পারেন সেই সেক্টর নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভিডিও থাকবে। সো আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার কারণ হচ্ছে কি কিছুই আপনারা বুঝবেন না কোডিং সম্পর্কে। সো যারা একেবারেই বিগিনার তাদের জন্য আজকে আমি আছি আপনাদের সামনে ইনস্ট্রাক্টর হিসেবে আসাদ আহমেদ। প্রথমত অ্যান্ড্রয়েড স্টুডিওকে ইনস্টল করে নিন, কীভাবে ইনস্টল করবেন সেটা অবশ্যই অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখে নিন। বর্তমানেই যারা চাই না আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে, সো অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপনারা আপনার উইন্ডোজে ইনস্টল করে নিন। করে নেওয়ার পর আপনি যেটা করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলা মানে বেসিক মানে অ্যাপস আছে। সো আমরা এটাকে না করে আমরা এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পর আপনারা যে এখানে আপনারা মাই অ্যাপ্লিকেশন, এটাতে মানে আপনার অ্যাপসের নামটা কি হবে, বা আপনার লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনের সময় আপনার এই অ্যাপসটা কি কোন নাম ধারণ করবে, বা আপনার প্লে স্টোরে আসার পর অ্যাপসটার নাম কি হবে তা নিয়ে আলোচনা করছি। সো নেমটা আপনার নাম দিবেন, যেমন ধরেন হ্যালো ওয়ার্ল্ড। আমি হ্যালো ওয়ার্ল্ড দিলাম, HELL হ্যালো। হ্যালো ওয়ার্ল্ড মানে যখন লিখবেন প্যাকেজ নেম যদি আপনি না দেন, তাহলে আপনাকে এমন একটা প্রবলেমে পড়বেন যে আপনি খুঁজে পাবেন না প্যাকেজ নেম কোথায় আছে, কোন সেক্টরে আছে, কোন স্টেপে আছে, কোন অপশনে গিয়ে প্যাকেজ নেমটা পাবেন। সো এখান থেকে সমস্যার সমাধান করে যান। প্যাকেজ নেমটা দিলাম আমি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পর আমি এখান থেকে কোটলিন না জাভা, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও দুটি ভাষা অবশ্যই বর্তমানে অ্যাকসেপ্ট করছে, যেটি হচ্ছে কোটলিন জাভা। মানে আমরা তো অ্যান্ড্রয়েডে মানে আপনাদের ওয়েবস্টার মানে অ্যান্ড্রয়েড সিস্টেমটিতে চলবে। সো আমরা জাভা দিলাম, মানে আমার এখানে কোন ডিভাইসগুলোতে চলবে, আমি সব থেকে মানে দেখুন 100% ডিভাইসে আমার এগুলো চলবে, মানে 25 বছরের ভেতরে যেগুলা মানে আপডেট আসবে, আপডেট ভার্সনে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও মানে আমার অ্যাপসটা চলবে। সো সেখানে আমি ক্লিক করে দিলাম, এই ফিনিশ বাটনে এসে ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পর নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে, সব কিছু লোডিং নিবে, একটু সময় নিবে। সো সময়টা আমরা অপেক্ষা করব। আজকে আপনাদেরকে এতটুকুই দেখাবো যে একটা হ্যালো ওয়ার্ল্ড কীভাবে তৈরি করতে হয়, সো এগুলাকে কাস্টমাইজ কীভাবে করে একটা নতুন অ্যাপস তৈরি করতে পারবেন সেগুলাতে আপনাদেরকে নিয়ে যাব। সো আজকের ভিডিওটা মানে লোডিং পর্যন্ত শেষ। কীভাবে একটা হ্যালো ওয়ার্ল্ড তৈরি হলো সেই ডিজাইনগুলো আপনাকে দেখাচ্ছি। দেখুন আমার মেইন অ্যাক্টিভিটি চলে আসছে, গ্রেডেল প্রজেক্ট সাইনিং হচ্ছে। তো নেক্সট ট্রিপে ক্লিক করবো। নেক্সট ট্রিপ যদি আপনাদের আসে তাহলে আসলো, না আসলে নাই। নেক্সট ট্রিপে ক্লিক করার পর আপনি আবারও নেক্সট ট্রিপে ক্লোজ করে দিন। ক্লোজ করার পর দেখুন এরকম একটা মেইন অ্যাক্টিভিটি যাবা, যেখানে আপনি কোডিং করে মানে আপনার ব্ল্যাক অ্যান্ড সাইড এডিট করতে পারবেন। আর অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল, যেখানে আপনি কি লোডিং নিচ্ছে, একটু সময় নেবে, যেখানে আপনি এডিট করে আপনার ইউআই ডিজাইন মানে আপনার স্ক্রিনে শো করবে কীরকমভাবে আপনি একটা অ্যাপসটা তৈরি করলেন। অ্যাপসের মানে প্রথমে যে একটা ইন্টারফেস দেখা যায়, এটা ব্ল্যাক অ্যান্ড সাইডে যে কোডগুলো থাকে সেগুলো হচ্ছে মেইন অ্যাক্টিভিটি জাভাতে করা হয়। আর ইউআই ডিজাইন যেগুলো মনে করেন আপনার এই অ্যাপসে টাচ করার পর আপনার যে ইন্টারফেস যেগুলো আসে, মনে করেন এটা গান চলবে, ইউটিউবে যেরকম আসে, মনে করেন ফেসবুকে মনে করেন এরকম যেগুলো আমরা শো যেগুলো দেখি, কিন্তু ব্ল্যাক অ্যান্ড সাইডে যে কাজগুলো সেগুলো আমরা অবশ্যই দেখি না। সো ব্ল্যাক অ্যান্ড সাইডে কাজ করে মেইন অ্যাক্টিভিটি যাবা, আর মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পলে যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে কি আমরা চোখে দেখতে পাই। এক কথা শেষ, আপনারা বুঝে নেবেন যে অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল মানে হচ্ছে আমরা চোখে যা দেখতে পাই, খালি চোখে যা দেখতে পাই সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পল। আর মেইন অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে যেটাকে আমরা ওয়েব ডার্ক বলতে পারি, মানে এটা লুকানো থাকে। বাট অ্যান্ড্রয়েড স্টুডিও যে সময় প্রজেক্টটা ক্রিয়েট করব তখন শুধু আমরাই দেখতে পারবো, যখন ইউজাররা ইউজ করবে তখন তারা কখনোই দেখতে পারবে না। সো আমি অ্যাক্টিভিটি এক্সাম্পলে আমার এখানে লোডিং নিচ্ছে অনেক কিছুতে। সো আমি স্প্লিটে ক্লিক করবো। স্প্লিটে ক্লিক করার পর আমাকে এরকম একটা ডিজাইন দেখাবে, বা এটার যে ডিজাইন মানে ইউআই ডিজাইন আপনি কীভাবে কী করছেন শো করবে। আর কোডিং মানে শুধু কোড আসবে এখানে, আপনি মানে
অ্যান্ড্রয়েড সাপোর্ট কোড আমরা এখানে কোন কোন কোডগুলো লিখবো, মানে এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি এক্সামিনাল কাজ, আর এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি জাভার কাজ। যেখানে আসার পর আপনার স্প্লিট ডিজাইন কোড কিছুই শো করবে না, তার মানে বুঝে নিতে হবে যে আপনার কি শো করছে আর না করছে। আর সবগুলা নিয়ে একটু আমি বলে, এটা হচ্ছে ফাইল, আপনি মানে প্রজেক্টটা রেডি করার পর আপনি প্রজেক্টটা সেভ করতে চান, সেখানে ক্লোজ বাটন, আপনার যদি আগের কোনো প্রজেক্ট থেকে থাকে সো এখানে। আর ফাইল প্রপার্টিস এগুলো আপনার এখন দরকার নাই, এগুলা কিছুই এতেই আপনি করবেন না। এক্সপোর্ট করতে চান সেখানে এক্সপোর্ট করে আপনি জিপ ফাইল করে যদি কাউকে দিতে চান সো এখানে এক্সপোর্ট করে জিপ ফাইলে আপনারা যে কাউকে দিতে পারবেন। বা জিপ ফাইল কিভাবে শো করার লাগে মেইন অ্যাক্টিভিটিতে, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও সবগুলো আমি দেখিয়ে দেবো একটার পর একটা। দেখুন আমার সবগুলো লোডিং হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে অ্যাপ, এটা হচ্ছে ম্যানিফেস্ট এক্সাম্পল, ম্যানিফেস্ট এটা হচ্ছে জাভা, এটা হচ্ছে এই জাভার অলরেডি হ্যালো ওয়ার্ল্ডের সব কিছুই এখানে শো করছে। সো আমি অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল চলে যাবো, প্রসেসিং চলছে, স্প্লিটে যাওয়ার পর আমার এখানে ডিজাইন শো করবে। দেখুন আগে আমাকে এরকম একটা ইন্টারফেস দিছিল, এখানে প্রবলেম দেখাচ্ছিল, কিন্তু এখন প্রবলেম নাই, প্রসেসিং, তার মানে হচ্ছে লোডিং নেওয়া শুরু হয়ে গেছে। সো আপনাদেরকে এটাই আমি বোঝাতে চাইছি যে মানে সময় নিবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। মানে আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করলেন, এটা হুট করে কখনোই আপনি বিল্ডিং তুলতে পারবেন না। তার কারণ হচ্ছে গিয়ে এগুলো একটু ধৈর্যের কাজ, যারা তাদের ধৈর্য বেশি তাদের জন্য এই অ্যান্ড্রয়েড। দেখুন আমার হ্যালো ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে। সো সেটাকে আমি জুম করে দেখাবো আপনাকে, মানে হ্যালো ওয়ার্ল্ড যে আমার তৈরি হয়েছে তার আমি এখন দেখাচ্ছি। এই দেখুন হ্যালো ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে। সো আমি সেটাকে কাস্টমাইজ করবো। ভিউয়ার্স যারা আছে তাদেরকে আমি একটু বলে দেই, আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখুন, দেখলে আপনাদের উপকারে আসবে। সো এই হ্যালো ওয়ার্ল্ডকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেব। সো আমরা একটা মানে শুধু টুকটাক বলে দেই, মানে একটা টেবিলে মনে করেন, মানে আপনি একটি টেবিল, সেই টেবিলে একটা ল্যাপটপ রাখলেন, ল্যাপটপের সাথে একটা কিবোর্ড রাখলেন, মাউস রাখলেন, তারপরে এখানে মাউসের আগে আপনি একটা চেয়ার রাখলেন যেখানে আপনি বসতে পারেন, এরকম আর কি। সো একটা টেবিল মনে করেন, এই টেবিল টেক্সট ভিউ একটা টেবিল, এই টেবিলের ভিতরে আপনি যা রাখতে পারেন তা হচ্ছে গিয়ে লেআউট, র্যাপ কন্টেন্ট এগুলো ডিজাইন করতে পারেন। সো আমরা যেটা হচ্ছে লিনিয়ার নেওয়ার একটা হচ্ছে মানে যেটাকে সাধারণত বলে সেলফ, লিনিয়ার লেআউট হচ্ছে সেলফ, লিনিয়ার লেআউট একটা হচ্ছে সেলফ। সো লিনিয়ার লেআউটটাকে আমরা সেলফ হিসেবে সো ধরে নেব। তাহলে আমরা এখানে লিনিয়ার, দেখুন লিনিয়ার লেখার সাথে সাথেই আমাকে শো করে দেবে সব কিছু। অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করতে এত সহজ কেন ভাই বুঝবেন? সো তা বলতেছি, মানে আপনি কিছু লেখা রাখে আপনার সব কিছু। টেক্সট ভিউটা আমরা কেটে দেবো, কারণ আমাদের এখানে কোনো টেক্সট ভিউ, মানে হ্যালো ওয়ার্ল্ড নামে যে টেক্সট ভিউটা আমরা এখানে যদি আমরা এখানে লিখি, মনে করেন এটা ডিলিট করে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড মনে করেন আমার নাম আছে ASAD, আমি AHMED আহমেদ। সো আমি এখানে স্প্লিটে যাওয়ার পর দেখুন, স্প্লিটে যাওয়ার পর আমার একটা হ্যালো ওয়ার্ল্ডটা চলে এসেছে। দেখো কোথায় আসছে, মানে একটা কর্নারে চলে আসে। সো এটাকে আমি মিডিলে আনবো কি করে? সো কোডে গেলাম, কোডে যাওয়ার পর আমি এটাকে গ্র্যাভিটি দেব, গ্র্যাভিটি মানে আমি এটাকে গ্র্যাভিটি দেব, GR লিখলে অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি চলে আসবে। দেখুন গ্র্যাভিটি চলে আসছে, গ্র্যাভিটি আমি দেব সেন্টার। দেখুন সেন্টার দেওয়ার সাথে সাথে আমার এটা একটা সেন্টারে চলে আসবে, মানে শো করতেছে দেখো। সো এগুলা অনেক কাস্টমাইজ করা লাগবে। সো আমরা এত তাড়াহুড়ো না করে সেটাকে আমরা কেটে দিলাম। আমরা এমন একটা জিনিস এখন তৈরি করব যে বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ড দেব। অনেকে জানি আমরা স্প্লিট, মানে এই যে একটা অ্যান্ড্রয়েড লিনিয়ার লেআউট আমার একটা সেলফ তৈরি হয়েছে, সেখানে আমি একটার পর একটা অনেক কিছু রাখতে পারবো। যদি আমি চাই সেখানে একটা সেলফে ইমেজ রাখবো, মানে একটা লিনিয়ার লেআউট নিলাম, সেখানে আমি চাই একটা ইমেজ ভিউ রাখবো, তাও পারবো। সো আমি যদি চাই শুধু লিনিয়ার লেআউটটা স্ক্রল করুক, একটা তলে নিচে দিয়ে অনেক কিছু রাখতে চাই, সেটাকে স্ক্রল ভিউ বলে। সো আমি এত তাড়াহুড়া না করে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দেব, BASC অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, এখানে কালার কোড দিতে হলে আমরা কালার কোড কোথায় পাবো সেটা একবারেই সহজ। আমরা ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স ব্রাউজারে ক্লিক করার পর এখানে সার্চে মারবো অ্যান্ড্রয়েড
কোড হ্যাকস, কালার কোড, অ্যান্ড্রয়েড কালার কোড হ্যাকস ক্লিক করার পর এরকম ভাবে ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি সেখান থেকে মনে করেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা এটা থাকবে, সো কন্ট্রোল সি চেপে নিন। চেপে নেওয়ার পর আন্ডার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আপনি এখানে হ্যাশ না দিয়ে অলরেডি হ্যাশ রাখা আছে, সো এটা ক্লিক করার পর দেখুন স্পিডে যান, দেখুন আপনার এনডি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। সো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে একটার পর একটা ক্লাস করতে হয়। সো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাইলাম। সো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধৈর্য ধরে বসতে হবে। সো একটার পর একটা পর্ব আসবে অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে। সো একটার পর একটা পর্ব মন দিয়ে শুনতে হবে এবং কোথায় কী সবগুলো আমি দেখিয়ে দেব। সো একটার পর একটা দেখিয়ে সুন্দর করে বুঝে শুনে ক্লাসটি করে নিন। সো একটু লং হতে পারে, কারণ লং হবে অবশ্যই ধৈর্যের বিষয়। একবার বুঝে গেলে হয়তো আমার ভিডিও আপনারা দেখতে আসবে না, কারণ কারো যদি উপকার আসে এই ভিডিওগুলো আমি বলে দিই। আমি অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করার কারণ হচ্ছে গিয়ে অনেকেই বলে দিই আমার একটা অ্যাপস আছে, যেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলে দিই। আমি এখানে চলে গেলাম, মানে আমার যে অ্যাপসটা সেটা আমি দেখাই। আমি খুব শীঘ্রই মানে একটা অ্যাপস তৈরি করছি, কারণ আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করছি। আমার যদি সিম্পল থাকে না, আমার প্রতি যদি মানুষের বিশ্বাস আস্থা থাকে না, তাহলে মানে আমি যে মানে অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে আমার এত এক্সপিরিয়েন্স, আমি কিভাবে মানুষকে বুঝাবো। সো আমি তার জন্য বোঝানোর জন্য দেখাই, আমি গুগল প্লে কনসোলে যে আমি প্লে স্টোরে যে অ্যাপসটা পাবলিশ করেছি তার একটা সেমিনার আপনাদেরকে দেখাচ্ছি। সেমিনারটা হচ্ছে দেখুন, গুগল প্লেতে গেলে আমার একটা অ্যাকাউন্ট আছে, সেটা ক্রিয়েট করতে আমার 5,000 টাকার মতো গেছে, 4-5,000 টাকার মতো গেছে। সো সেই অ্যাকাউন্টটা মানে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, সো আপনারা চাইলে দেখুন আমার একটা অ্যাপস, সেটা হচ্ছে প্রোডাকশনে চলে আসছে। সেই অ্যাপসটা আমি যদি অন গুগল প্লে কনসোলে চলে যাই, দেখুন আমার অ্যাপসটা অলরেডি শো করছে। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান তাদের জন্য স্বাগতম, কারণ মাত্র 1,000 টাকায় আপনার টোটালি মানে পেইড মানে 100+ এই মানে এখানে কি কি থাকছে আপনাদেরকে চমকটা দেখাই। চমকটা হচ্ছে গিয়ে লিড এন্ড ডেটা এন্ট্রি ক্লাস সম্পূর্ণ টোটালি পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং পাচ্ছেন, ইথিক্যাল হ্যাকিং, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন। আর যারা ফ্রি ভার্সনে ক্লাস করতে চাও তাদেরকে আমার ইউটিউবে রিকমেন্ডেশন করব। যারা ফ্রিতে ক্লাস করতে চাও আমার ইউটিউবে একটার পর একটা ভিডিও দেখতে থাকো। আমি আপনাদেরকে এখানে যেভাবে শর্ট করে বুঝিয়ে দিয়েছি, হয়তো শর্ট করব না, একটু লম্বা করব, কারণ ফ্রি ভার্সনে আপনি আমাকে কি দিবেন, আমি তো আপনার কাছ থেকে কিছু আশা করি নাই, কিন্তু ফ্রি যেহেতু আপনি কোর্সটা করতে চান, তো সো আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে বসে থাকুন। আর যদি পেইড ভার্সনের সময় কিছু করতে চান তাহলে এই অ্যাপসটি আপনার জন্য। সো গুড বাই এভরিওয়ান, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে নেক্সট ইন্ডিয়ার সেকেন্ড পার্ট আসছে আগামীকাল। সো আগামীকাল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।